জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় 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 হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় জয় হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় 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 হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় 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 হে। চিন্তামণি ধাম শ্রীধাম বৃন্দাবন পরম সুখদায়, জয় 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 হে। চিন্তামণি ধাম শ্রীধাম বৃন্দাবন পরম সুখদায়, জয় 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 হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় 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 হে। জয় নিত্যানন্দ, জয় রাধা বল্লভ, জয় 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 হে। কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু, দ্বিজবর জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় 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 হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় 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 হে। নিতাই গৌর হরিবল। তরু ভঙ্গশ্চ ভয়ে বচ, পাবনে ভো, জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় 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 হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় 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 হে। জয় নিত্যানন্দ, জয় নিত্যানন্দ, জয় নিত্যানন্দ। হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল,
গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল 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 হরি বল। যত যত গৌর ভক্তবৃন্দ ও আমার ভক্তিমতী মা, সর্বপ্রথম সকলের চরণে আমার শতকোটি প্রণাম। আজকের এই হরিবাসরে বাবা এ অধমের ভাগ্যে পড়েছে শ্রীমতী রাধারানী আক্ষেপ অনুরাগ। লীলা সম্বন্ধে বাবা আমি কিছুই জানি না, বুঝি না, তবে সাধুগুরু বৈষ্ণবের বদনে শুনেছি বাবা ভক্তের হৃদয়ে মাঝে ভগবান বিরাজ করে। হরি বল। সকল সাধুগুরু বৈষ্ণব আমায় আশীর্বাদ করবে। হরিবাসরে দাঁড়িয়েছি তো যেন দুটো হরি কথা বলতে পারি। দাদা হরে গোরায়ণ অনুরাগে ও হ্যাঁ আরে ও গোরায়ণ গোরায়ণ রাগে হরে নিরবধি ছালো ছালো আরে আরে কি বা নিরবধি চলো
ছলো ছলো আজ সচিনন্দন গৌর হরি আমার আরে ও নিরবধি নিরবধি ছলো ছলো হরে গোড়া গোড়া করি করি মধু আর গোড়া গোড়া করি মোর আরে গোরা 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 করি করি বলো আবার কি হইল বে আধি আহারে আর গোড়া গোড়া করি মোর আজ কি হইল ব্যাধি রে হরি গোড়া গোড়া করি মধু করি মোর আমার কি হইল বে আধি গোড়া গোড়া করি মোর বাবা বাবা কি হইল ব্যাধি আমার নিরবধি নিরবধি পারে মনে বাবা আমার গোড়া গুণ নিধি আর নিরবধি পরে মনে আমার আমার গোড়া গুণ নিধি আমার কি ব্যাধি হয়েছে কি ব্যাধি হয়েছে কি ব্যাধি হয়েছে কি ব্যাধি হয়েছে গোড়ার কথা ভেবে ভেবে কি ব্যাধি হয়েছে আমার গোড়ার কথা ভেবে ভেবে কি ব্যাধি হয়েছে দেখো গোরার কথা ভেবে ভেবে কি ব্যাধি হয়েছে আমার গোড়ার কথা ভেবে ভেবে কি ব্যাধি হয়েছে আমার গোড়ার কথা ভেবে ভেবে কি ব্যাধি হয়েছে আমি বলিতে পারি না আমি ভুলিতে পারি না ভুলিতে পারি না আমি ভুলিতে পারি না বলিতেও পারি না ভুলিতে পারি না বলিতেও পারি না ভুলিতেও পারি না আমি বলিতেও পারি না ভুলিতেও পারি না আমি বলিতেও পারি না আমি নিধি গোড়া দেখে বলিতেও পারি না ভাবিতে পারি না হরি বল, হরি বল। আমরা বলতে পারি না বলিতেও পারি না বলিতেও পারি না বলিতেও পারি না গৌর সুন্দর আমার নদীয়ার নবদ্বীপে অবতীর্ণ হয়েছে অবতীর্ণ হয়েছে দেখতে পেল কে বাবা বিষ্ণুপ্রিয়া সখী কাঞ্চনাকে ডেকে ডেকে বলছে গোড়া গোড়া করি মোড়ো হরি বল মোর কথাটার অর্থ আমরা প্রত্যেকেই জানি আর এখানে এসে বাবা বলে দিতে হবে না আঞ্চলিক ভাষায় মোর কথাটার মানে হচ্ছে আমার হরি বল বাবা যদি ভালোবাসার মতো ভালোবাসা যায় না যদি আমার গৌর গোবিন্দের সঙ্গে প্রেম হয়ে যায় না তাহলে তার ভেতরে যে ব্যাধি প্রবেশ করে বিষ্ণুপ্রিয়া হৃদয় মাঝে সেই ব্যাধিটা প্রবেশ করেছে প্রবেশ করেছে আমি আমার গৌর হরির কথা গৌর হরিকে দেখে তাকে ভুলতে পারছি না জানিস কাঞ্চনা আমি দেখে এলাম কোথায় যে সুরধনির তীরে যে সুরধনির তীরে যে ওখানে যে দেখেছি বটে কিন্তু এমন একটা জিনিস দেখেছি
সেটা আগে কেউ কোনো দিন দেখে না। হরিবল হরিবল। কাঞ্চনা বলছে, আরে বিষ্ণুপ্রিয়া, এইটুকু বয়স তোর, এই বয়সে তুই যেটা দেখলি সেটা আর কেউ দেখলো না, সেটা এমন কি? বলে হ্যাঁ রে, শুধু দেখা নয় রে, সেটা কেউ কোনোদিন শোনেও নি। তাহলে সেটা কি? আমি সুরধ্বনিতে গিয়ে দেখে এসেছি। কি দেখেছিস? দেখলাম নদীয়ার মাটিতে, মাটিতে বাবা কি দেখেছে? নবদ্বীপের মাটিতে, নদীয়ার মাটিতে একটি চাঁদ উঠেছে, নদীয়ার মাটিতে একটি চাঁদ উঠেছে, দেখলাম নদীয়ার মাটিতে একটি চাঁদ উঠেছে, নদীয়ার মাটিতে একটি, ভেবে বলো কেউ দেখেছো? একটি চাঁদ উঠেছে। চাঁদ কোথায় ওঠে বাবা? গগনে ওঠে না, আকাশে, তাই তো? আমরা আকাশে দেখতে পাই চাঁদ। বিষ্ণুপ্রিয়া বলছে আমি মাটিতে চাঁদ দেখলাম, মাটিতে চাঁদ উঠেছে। তাই তো তোকে বলছি রে কাঞ্চনা, এটা কেউ কোনোদিন দেখে নাই রে, নদীয়ার মাটিতে চাঁদ উঠেছে। এটা কেউ কোনোদিন, কেউ কোনোদিন দেখে নাই রে, মাটিতে চাঁদ উঠেছে, এটা কেউ কোনোদিন দেখে নাই রে, নদীয়ার মাটিতে একটি চাঁদ উঠেছে, কেউ কোনোদিন দেখে নাই রে, মাটিতে একটি চাঁদ উঠেছে, কেউ কোনোদিন দেখে নাই রে, নদীয়ার মাটিতে একটি চাঁদ উঠেছে। হরিবল হরিবল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আমার ওদিকে সেবা হচ্ছে বোধ হয়। হরিবাসরের মধ্যে যারা আছো মাই, হরিবাসরের ভেতরে যারা আছো, আন কথা বলো না, অপরাধ হয়। আর আরেকটা কথা তোমাদের বলবো, যে হরিবাসরের দিকে শুধু আজকে এখানে এসেছো বলে নয়, হরিবাসরের দিকে যেখানেই হরিবাসর হোক না কেন, হরিবাসরের দিকে বা মন্দিরের দিকে কোনোদিন চরণ দুটো বাড়িয়ে দিয়ে বসবে না। মাজায় যদি ব্যথা থাকে অন্যদিকে চরণটা বাড়িয়ে দিও, কিন্তু হরিবাসরের বা মন্দিরের দিকে বাড়িয়ে দিও। প্রভু আমার এসেছে নদীয়ার নবদ্বীপে, নবদ্বীপে বৈষ্ণব একটা শ্লোকের ভাষায় লিখেছিল বাবা, কথাটা লক্ষ্য করো। হরিপুর এত সুন্দর কদম্ব সন্নিহিত, বাবা কি বললে বাবা? আমার কথাটা একটু বুঝিয়ে নেবে।
হরিপূর্ণত সুন্দর দুটি কদম্ব সন্নিহিত সমর্পত কি বলছে বাবা উন্নত উজ্জ্বল রসাং কথাটার মানে পরে বলছি স্বভক্তি শ্রেয় অর্থাৎ আমার মহাপ্রভু এসেছে বাবা নদীয়ার নবদ্বীপে নবদ্বীপে এসেছে বাবা কারণটা কি ছিল আমরা প্রত্যেকেই সেটা জানি কারণটা কি ছিল অনার্পিত চরিং ছিরা করুণা অবতীর্ণ কল কি বললে মামা অনার্পিত অনার্পিত চরিং ছিরাত করুণা অবতীর্ণ কল রাধে রাধে যে বস্তুটা অর্পণ করা যায় না অনার্পিত অর্থাৎ নিজের জিনিস যদি কিছু হয় বাবা সেটা কিন্তু কোনোদিন কাউকে অর্পণ করা যায় না নিজের বস্তুটা নিজের জিনিসটা আমার মহাপ্রভু কিন্তু সেটাও দিয়ে দিয়েছিল সেটা কি না সেই বস্তুটা হচ্ছে মধুর হরি নাম হরি বল বহু কষ্ট করে এনেছিল গোলক থেকে এনে আমাদের মাঝে বিলিয়ে দিয়েছে ওই যে এর আগে বলেছিলাম মামা কলির বিষ যদি ভেতরে একবার প্রবেশ করে এই বিষটা তুলে নেবার ক্ষমতা কারণ নাই তবে একটা মন্ত্রে এই বিষটা তুলে নেওয়া যায় নিতাই গৌর হরি বল সেই বিষটাই হচ্ছে এই হরিনাম মধুর হরিনাম আবার কি বলছে বাবা একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে তত পাপ করে তো একবার কৃষ্ণ নামে যদি সমস্ত পাপটা আমার হরণ হয়ে যাচ্ছে বাবা তাহলে বারবার কেন বলতে যাচ্ছি আর আমাদের সমস্ত পাপ কি হরণ হয়ে যাচ্ছে মামা এইদিকে যারা গল্প করছে তাদের কাছে জিজ্ঞেস করছি সকাল থেকে হরি নাম শুনছো পাপ কি সব গেছে দূর হয়ে নাকি হরি বল হরি বল হরি বল বললে পাপ কি করে যাবে বাবা বৈষ্ণব কি বলছে চৈতন্য চৈতামৃত কবিরাজ গোস্বামী বললে যে নাম করিতে গেলে অশ্রু বিগলিত হয় না বিগলিত হয় না কৃষ্ণ কৃষ্ণ এই যে এতটুকু কথা বাবা এইটুখানি একটা কথা কৃষ্ণ কৃষ্ণ বৈষ্ণব বললে কৃষ্ণ বলতে যার নয়ন ঝরে না কৃষ্ণ বলতে গেলে যে কাঁদতে পারে না নিতাই গৌর হরি কৃষ্ণ বল বলতে গেলে যার মস্তক অবনত হয় না জানতে হবে ওই যে কৃষ্ণ কথাটি বলছি না বাবা তার মধ্যে আমাদের অনেক অপরাধ লুকিয়ে আছে অপরাধ আছে অনেক অপরাধ লুকিয়ে আছে তাই তো পাপ হরণ হয় না গো আমার কি বললে বাবা সমর্পত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রেয় রসকে কি বলছে জানো উন্নত আবার উজ্জ্বল এই রসকে নামামৃত রসকে বলছে তো রস কি কখনো বাবা উন্নত বা উজ্জ্বল হয় রস কোনোদিন উজ্জ্বল হয় যদি কোনো গ্রহরত্ন হয় তো সেটা উজ্জ্বল বলা যায় যেমন গ্রহরত্নের মধ্যে যদি এক জায়গায় 5টা গ্রহরত্ন রাখা হয় বাবা তার মধ্যে যদি হিরে থাকে না হিরেটা বেশি চকচক চকচক করে তো বললে সেটা আর বাজারে কিন্তু সেইটার মূল্য বাবা অনেক বেশি উৎকৃষ্ট রত্ন তো বললে ওই হিরেটা চকচক চকচক করছে কিন্তু রস কি এমন দেখা গেছে কোথাও যে ওই রসটা চকচক করছে দেখেছো তোমরা দেখেছো
হরি বল হরি বল। হরি বল। বলে হ্যাঁ গো, চকচক করে, রস চকচক করে, সেটা কি না? আমাদের যে 5টি রস আছে বাবা, পঞ্চরসের ভক্ত, 5টি রস আছে। মধুর রস আছে, বাৎসল্য রস আছে, দাস্য রস আছে, সখ্য রস আছে, তাই না? এই যে 5টি রসের মধ্যে শ্রেষ্ঠ রস হচ্ছে মধুর রস। যে রসটা ছিল বৃন্দাবনের গোপীদের হৃদয়ে মাঝে, হৃদয়ে আছে, সেই রস ছিল শ্রীমতী রাধা রানীর হৃদয়ে মাঝে। রাধা রানীর হৃদয়ে আছে। আর যে রস পান করেছিল আমার শ্রীমতী রাধা রানী, রাধা রানী, রাধা রানী পান করে যখন গোপীদের মাঝে বিলিয়ে দিল বাবা, ওই গোপীদের মাঝে তৈরি হলো কি বাবা? প্রেম। হরি বল। প্রেমের জন্ম হলো। যে প্রেমটা নিয়ে এলো দাদা বলরাম এই কলিযুগে নিত্যানন্দ রূপে জগৎ মাঝে বিলিয়ে দিয়েছে। হরি বল। তাই গৌর হরি বল। এবার কি বলছে? স্বভক্তি শ্রেয়। স্ব কথাটার অর্থ হচ্ছে, স্ব মানে কি? নিজে। নিজের জিনিস কোনোদিন কাউকে দেয়া যায় না। দেয়া যায় না, দেয়া যায় না। ঠিক যেমন বাবা, আমি যদি কোনো মাস্টার মশাইয়ের কাছে আমার ছেলেকে কিছু একটা শিক্ষা করতে দিই, তো এই মাস্টার মশাইয়ের ছেলে আর আমার ছেলে যদি এক জায়গায় বসে শেখে বাবা, আমার ছেলেকে যেটা দেবে মাস্টার মশাই ছেলেকে কি সেই একইটা দেখাবে? বললে না, কোনোদিন না। মাস্টার মশাই ছেলেকে কি দেবে? নিজের বস্তুটা, যেটা নিজের বস্তু সেটা ওকে দেবে, কেননা ও নিজের মানুষ। হ্যাঁ, আর আমার ছেলেকে কিন্তু ওই নিজের যে রসটা রেখে দিয়েছে, নিজের জিনিসটা রেখে দিয়েছে, সেটা কিন্তু অন্যকে দিতে পারি না। আমার ভগবান সেটাও দিয়ে দিল। ভগবান কিন্তু সেটাও বিলিয়ে দিল। কোথায় বিলিয়ে দিল? আমাদের মাঝে। হরি বল। তথাপিও কিন্তু আমরা বুঝতে পারলাম না। হরি বল। হরি বল। তথাপিও বুঝতে পারিনি বাবা, আমরা বুঝতেই পারলাম না। আর ঠিক সেই কারণে আমার মহাপ্রভু, দেখো, অনাদির আদি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, সর্বকারণের কারণ তিনি আদি। তাহলে আমার ভগবান হয়ে, হ্যাঁ, তিনি তো অনাদির আদি ভগবান। সেই ভগবান হয়ে নিজে সন্ন্যাস নিয়েছে। সন্ন্যাস নিয়েছে। কাদের জন্য নিয়েছে বাবা? আমার ভগবানকে কি সন্ন্যাস নেবার দরকার ছিল? তিনি তো অনাদির আদি ভগবান। হ্যাঁ, তাহলে ভগবানকে সন্ন্যাস নেবার কোনো প্রয়োজনই ছিল না। কেন নিল? ভগবান নিজে সন্ন্যাস হয়েছে বাবা, নিজে সন্ন্যাসী হয়েছে। বললে আমার ভগবান কেন সন্ন্যাসী হয়েছে বাবা? ভগবান কেন সবকিছু ত্যাগ করে চলে গেল? ভগবান কেন মাকে কাঁদালো? হ্যাঁ, তাহলে কি আমরা সাধারণ জীব কি শিখে নিলাম যে সন্তান হয়ে মাকে কাঁদাতে হয়? সন্তান মাকে কাঁদাবে, সেটাই ঠিক। যদি ভগবান জীব শিক্ষার জন্য এসে থাকে, তাহলে কি আমাদের শিক্ষা মাকে কাঁদাতে হয়? বৈষ্ণব বললে তা নয়, তা নয়। যেদিন আমার মহাপ্রভু চলে যাবে, আগ মুহূর্তে মায়ের কাছে এসেছে। আমরা কিন্তু প্রত্যেকেই জানি বাবা একটা জিনিস, যে মা ঘুমিয়েছিল, আর ওই ঘুমের ঘোরে নিমাই ঘুম থেকে উঠে মাকে বলছে আমি চলে গেলাম। মা মনে করেছে যে ব্রজের কোকিল বিদায় দিয়ে দিয়েছে। বৈষ্ণব তত্ত্বে কি বলছি বাবা? বিষ্ণুপ্রিয়া চরিত্র গ্রন্থে হরিদাস গোস্বামীর লেখা, সেখানে বললে ভগবান এমন কাজ করতেই পারে না।
তাহলে কি করলে মাকে ডাক দিয়েছে? মা জানো, এতদিন আমি হরিনাম প্রচার করলাম, আমি এত ভক্তের চরণে ধরলাম, কিন্তু কোন ভক্ত একবারও কৃষ্ণ বলে কাঁদেনি। কৃষ্ণ বলে কাঁদেনি। আমি এত কিছু করলাম, কিন্তু ওদের আমি কাঁদাতে পারলাম না। তার মানে কি বাবা, ভক্তের হৃদয়ে তখন ভক্তি পৌঁছায় না। তাই জানো মা, আমার মনের বড় ইচ্ছা, আমি চাই না যে তুমি কাঁদো, তুমি তো আমার মা, আমি তোমাকে কাঁদাতে চাই না। কিন্তু ভক্ত যদি কৃষ্ণ বলে না কাঁদে, উদ্ধার পাবে কি করে তারা? হরি বল, হরি বল। তাই আমি তোমার কাছে বলছি মা, আমি এখানে থাকতে পারবো না, নবদ্বীপে যেতে হবে। মা বলে উঠলে আমাদের মতো সাধারণ মায়েদের মতো সন্তান চলে যাবে সন্ন্যাস নিয়ে, মা কি যেতে দিতে পারে? হ্যাঁ, মা বলে উঠলে নিমাই রে, তবে আমার একটা কথা শুনে যা বাবা, কেননা তোকে যেদিন জন্ম দিয়েছিলাম আমি সেদিনই বুঝতে পেরেছিলাম তুই আমার কাছে থাকবি না। যেদিন তুই আমার স্তন পান করলি না, আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে তুই আমার কাছে থাকবি না। যেদিন তুই ক্ষুধার জ্বালায় কাঁদলি না, আমি সেদিন বুঝেছিলাম তুই আমার থাকবি না। আমার বয়স হয়েছে তো বাবা, একটা কথা, আমার আগে আরো একটা ছেলে ছিল রে, পরপর 8টি গর্ভ নষ্ট হয়ে যায়, তারপরে একটা ছেলে ছিল, তুই তো সবই জানিস বাবা। ওই ছেলেটা আমাকে মামা বলে ডাকতো, পাগল হয়ে যেত। জানিস নিমাই, আমি এত বড় অভাগিনী মা, ওই ছেলেটা আমাদের সকলকে ছেড়ে চলে গেল, জানি না কোথায় গেল। পাগল হয়ে যখন আমি পথে পথে ঘুরতে লাগলাম, যাকে দেখলাম তাকে যখন শুধাইলাম, ওগো তোমরা আমার বিশ্বরূপকে দেখেছো, আমার বিশ্বরূপকে তোমরা দেখেছো? সবাই বলল ওই নিতাই তোমার বিশ্বরূপ গো। আমি বললাম না, নিতাই আমার বিশ্বরূপ হতেই পারে না। নিতাই যদি আমার বিশ্বরূপ হবে, আমার বিশ্বরূপের মতো কেন নিতাই আমাকে জড়িয়ে ধরে? নিতাই গৌর হরি বল। নিতাই আমার বিশ্বরূপ যদি হবে, কেন আমার আগে তো মা বলে ডাকে না, ডাকে না। চলে গেল তোর বাবা আমাকে একা রেখে। কি করে বুঝবি বাবা, স্বামীর মতো ছাতা যে আর হয় না। এ জগতে যে স্বামীকে হারিয়েছে শুধু সে জানে। তুই আছিস বাবা, আমাকে কাঁদাবি মা। ঠিক এমনি করে তুমি যদি কাঁদতে পারো মা, ঠিক এমনি করে যেভাবে তুমি আমাকে দেখালে না মা, আমি তো দেখতেই চেয়েছিলাম, ঠিক এমনি করে তুমি যদি কাঁদতে পারো মা, তুমি যখন নিমাই নিমাই বলে কাঁদবে, তোমাকে দেখার জন্য অনেকে আসবে, তারাও তোমার কান্না দেখে কাঁদবে।
একে 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 নদেবাসী সবাই কাঁদবে, সবাই কাঁদবে, একে একে জগৎবাসী সবাই কাঁদবে। আর তখনই তুমি কি বলবে জানো? যে যদি কাঁদবার বাসনা হয়, কাঁদবার বাসনা হয়, যদি দু ফোঁটা চোখের জল ফেলবার বাসনা হয়, ফেলবার বাসনা হয়, তবে কৃষ্ণ বলে ওমা একবার কৃষ্ণ বলে কেঁদে দেখো, এই ভবের জ্বালা আর থাকবে না। একবার কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদে দা, কেঁদে দেখো না তোমরা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদে দা।